বেবি বয় আর বেবি গার্লের কি সিমটম ছিল আজকে সেই বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বলে আজকে এই ভিডিওটা তোমাদের জন্য। যারা এখনো পর্যন্ত মা হওনি বা এখনো সদ্য মা হয়েছো বা হতে যাচ্ছ, তাদের জন্য এই টিপসটা খুব কাজে লাগবে। বা আমি জানি হয়তো অনেকেই ভিডিওটা আমার ভিডিও করার অপেক্ষায় নেই, অনেকেই দেখেছো, তবুও আমার সিমটম যেটা ছিল সেটা নিয়ে আজকে কথা বলবো বলে এসছি। আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো চলো আজকে ভিডিওটা কি বিষয় হচ্ছে সেটা নিয়ে স্টার্ট করা যায়, বেশি কথা না বাড়িয়ে। তো সবার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর আজকে আমার ভিডিও টপিকটা তোমরা কি সেটা তো অবশ্যই বুঝতে পেরেছো, সেই বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলে চলে এসেছি। তো আমার যে বেবি বয় হয়েছে সেই বেবি বয় মানে যে সিমটমটা ছিল সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বলে আজকে এসেছি। তো অনেক আগে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি বেবি বয় বা বেবি গার্লে একটা ভিডিও আনবো তোমাদের সঙ্গে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে দিদি তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে এসো। তো আমি কিছু সমস্যার জন্য ভিডিওটা আনতে পারি না, এখন আমি ডেলি ব্লগ দিতে পারছিও না। অনেক অনেক রকম সমস্যা আছে, তাছাড়া আমার মানে বেবি খুব ছোট, সেই জন্য আমি সেরকমভাবে সময় করে পাচ্ছি না, তাই তোমাদেরকে সামনে ভিডিওটা নিয়ে আসতে পারছি না। তো অনেকদিন বাদে আজকে ভাবলাম যে না, তোমাদের রিকোয়েস্টে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে, তাই তোমাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে এসেছি। তো বেশি কথা বাড়াবো না, চলো ডাইরেক্ট কথাতে যাওয়া যাক। আর হ্যাঁ, একটা কথা বলি, তোমরা অনেকে বুঝবেন আমার ব্লগ চ্যানেলে কেন বলছি, কারণ অনেকেই দেখেছি বলে, আমি এটা ভেবেই বলতে এসেছি। ব্লগ চ্যানেলেও তাদের বেবি বয় বা বেবি গার্ল যাই হোক না কেন সেটা নিয়ে সিমটমটা নিয়ে বলতে আসে, এতে অনেকের উপকার হয়। যারা বিশেষ করে মা হতে যাচ্ছে তাদের অন্তত অনেক উপকার হয়। তো সেইটা দেখেই আমি ভাবলাম যে আমিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা ভেবেই আমি এসেছি আমার চ্যানেলে শেয়ার করতে। তো চলো, আমার বেবি বয় হয়েছে, তোমরা অনেকে জানো, যারা জানো না তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। তো আমার বেবি বয়ের যে সিমটমটা ছিল সেটা হলো যে বেবি বয় যখন থাকবে 3-4 মাস থেকে তোমরা কিছু সেরকম বুঝতে পারবে না। তবে একটা জিনিস কি, বেবি বয় কিন্তু নড়াচড়া বেশিরভাগ ডান দিকেই হয়, কার হয়তো উল্টো দিকে হতে পারে, কিন্তু আমার যেটা সিমটম ছিল আমি সেটাই বলছি তোমাদেরকে। তো প্রথমত যে বাঁ সাইডে তো যাই হোক, আমার ফোনটা পড়ে গেছিলো। তো যেটা তোমাদেরকে বলবো, আমার ছেলে পাশে শুয়ে আছে, ও এখন খুবই ছোট, আমার ছেলের বয়স এখন 2 মাস, তাও পূর্ণ হয়নি, 2 মাস বয়স। তো ওকে পাশে রেখে আমি ভিডিওটা করছি, আর ফোনটা পড়ে গেছে, ভিডিওটা করতে গিয়ে ও সায় দিচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে বেবি বয়ের যে সিমটম আমার যেটা হয়েছিল, আমি বাঁ পাশ ফিরে শুতে পারতাম না, বেশিক্ষণ যন্ত্রণা হতো, কিন্তু ডান পাশ ফিরে আমি বেশ ভালোই শুয়ে থাকতাম, অতটা অসুবিধা হতো না, আমি রাতভরই শুয়ে থাকতাম। তো ও কাজে আর একটা কথা, যে নাভি যেটা বলে, বেবি বয় থাকলে কিন্তু নাভিটা ঠিক এরকম থাকে, মানে বাইরে বের হয়ে একটু ওটা মতন থাকে। তোমার ছেলে ডাকছে, তো পরে কথা বলছি, দাঁড়াও। তো আমার ছেলে নিচে শুয়ে থাকবে না, ও ভাবছে মা কথা বলছে আর আমি বসে থাকবো, তো ও কোলে উঠে এলো, সেই জন্য কোলে বসে দেখবি, নিচে শুয়ে থাকবে না, কাঁদছিল। তো সেই জন্য ওকে কোলে নিয়েই তোমাদের সঙ্গে কথাটা বলছি। তো যেটা বলছিলাম যে ডান পাশ পেয়ে শুয়ে থাকাটা, ওটা তো একটা ব্যাপার, যাদের প্রথম বা দ্বিতীয় তারা তো বুঝতে পারবে বেবি বয়ের এটা সিমটমটা। আর নাভিটা ওই যে বললাম না, যে যদি বেবি বয় হয় তাহলে নাভিটা বার হয়ে কিছুটা এরকম কোটোর মতন, মানে মুখটা এরকম ঘোমটার মতন থাকবে, এটা হলো একটা সিমটম। বেবি হয় পুরো সিমটম তোরা না পুরো বুঝে যাবে যে এটা সিমটম। আর দ্বিতীয়ত অনেকে বলে না যে নাভির নিচে যে একটা কালো মতন দাগ পড়ে, ওটা সোজা হলে বেবি বয় হয়, বেঁকা হলে বেবি গার্ল হয়, ওটা কোনো ব্যাপার না, ওটা দেখে তোমরা ভয় পাবে না। কারণ আমারটাও সোজা ছিল কিন্তু সামান্য একটু বেঁকা ছিল, কিন্তু ওটাতে কোনো ব্যাপার না, ওটাতে অনেকে ভয় পায়, কিন্তু ওটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর সবারটা একই সিমটম নাও হতে পারে। তো আমার যেটুকু ছিল আমি বললাম। আর একটা জিনিস লক্ষ্য তোমরা করবে, যে বেবি বয় যখন মানে থাকবে, ওটা তোমরা বুঝতে পারবে প্রায় 5-6 মাস পর থেকে, ওটা তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে। আর মাথার চুল পড়া অনেকটা বন্ধ হয়ে যাবে, চুলটা অনেকটা লম্বা হবে, চুল গজাবে, নতুন চুলের গ্রোথ হবে ভালো। এটা হচ্ছে আমারও হয়েছিল, সেটাই। কেন আমার মাথায় তেমন একটা চুল ছিল না, কিন্তু আমার ছেলে পেটে আসার পর থেকে দেখছিলাম যে চুল পড়া বন্ধ হয়ে গেছিলো, আর চুলের গ্রোথ মানে চুল বাড়ছিল, চুল প্লাস বেশ ভালো ইয়ে ছিল। কিন্তু ওটা সবারই হয়তো হয় না, আমার কিন্তু হয়েছিল। আমি এটা তোমরা সার্চ করে ইউটিউবে দেখতে পারো, অনেকের কিন্তু একই সিমটম হয়েছে। তো এই একটা লক্ষণ তো তোমরা দেখতেই পেলে।
আর দ্বিতীয়ত হলো যে তোমাদের প্রথম দিকে খুব একটু টক খেতে ইচ্ছা করবে, প্রথমের দিকে টক খেতে ইচ্ছা করবে, তো 6-7 মাস পর থেকে একটু ঝাল খেতে ইচ্ছা করবে, ভীষণ মানে ঝাল, এতটাই ঝাল, তখন টক তো খেতে ইচ্ছা করবেই না। ঝাল খাবার মানে যত রকমের ঝাল হোক বা কামড়ে খেলেও সেটা তোমাদের ঝালই খেতে ইচ্ছা করবে। আর হচ্ছে লাস্টের দিকে যখন বেবি 8-9 মাস মতন হবে তখন তোমাদের একটু হালকা মিষ্টি খেতে ইচ্ছা করবে, যে মিষ্টি খেলে খুব ভালো, তখন ঝালটা অতটা ফেভারিট হবে না তোমাদের, মানে ভালো লাগবে না, যেটা বলে মিষ্টি খেতে ইচ্ছা করবে। আর একটা জিনিস বলে, সবাই বলে, আমিও এটা আমার যখন বেবি বয় ছিল আমি অনেক সার্চ করেছি, অনেক দেখেছি ভিডিওতে, তো সেটা কিন্তু 100% শিওর না হলেও কিছুটা শিওর, অন্তত আমার পক্ষে আমি এটা দেখেছি। তো তোমরা যখন পেটের ছবি করবে, পেটের ছবিতে দেখবে 8-9 মাসের যে পেটের ছবিটা হয় না লাস্টে, বা তার আগেও দেখায় FHR, এটা কিন্তু মার্কস, এটা সব ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর সত্যি আমি এটা ফলো করেছিলাম, এমনকি আমার যখন বেবি পেটে ছিল আমি অনেকের আমাদের এখানে হয়েছিল ছেলে, তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম, আমি সেম দেখেছি, আমারটাও দেখে মানে দেখে বিচার করে আগে দেখছি যে সত্যি কিনা এটা। তো FHR এটা হচ্ছে তোমাদেরকে আমি পাশে দিয়ে দেবো, এটা যদি তোমার হার্টবিট বলে, এটা হার্টবিট যদি 160-এর নিচে হয় তাহলে তোমরা বুঝবে যে বেবি বয়, আর যদি 160-এর ঊর্ধ্বে হয় মানে ওপরে হয় তাহলে বলো বেবি গার্ল। তো এটা বলে ডাক্তারের মতেও এটাই বলে, কিন্তু আমার বেবির হার্টবিট ছিল 146 থেকে 47। আমি অনেকের দেখেছিলাম, কিন্তু অনেকের নাও হতে পারে, একজনের দেখেছিলাম প্রায় 193-97 এরকম দেখেছিলাম, তো তাদের কিন্তু বেবি বয় হয়েছে। তো খুব কমপক্ষে এটা হয়, কিন্তু বেশিরভাগ FHR হার্টবিটের 160-এর নিচে থাকলে বেবি বয় হওয়ার চান্সটা বেশি থেকে যায়। তো আমি সেটা মিলে দেখেছিলাম, কিন্তু আমার বেবি বয় হওয়ার চান্সটা ছিল। আমি বুঝতে পেরেছিলাম যে আমার যখন 146 হার্টবিট ছিল, ওতে লেখা থাকে কিন্তু FHR মানে যে পেটের ছবিটা ওতে লেখা থাকে, তখন আমি বুঝে গেছিলাম কিছু যে আমার বেবি বয় হবে। এবার আমার যেহেতু দুটো মেয়ে আছে, তো তারপরে আমার একটা ভয় তো মনের মধ্যে ছিল। তো অনেকে যাদের মেয়ে আছে তাদেরকে একটা ভয় তো অবশ্যই থাকে না, তারাও তো চায় যে আমার একটা বেবি বয় হোক, সবারই আশা থাকে। তো সেই পক্ষে এইসব সিমটমগুলো জেনে রাখা অবশ্যই জরুরি, আর এই ভিডিওটা মানে দেখা অবশ্যই জরুরি। তোমরা ছাড়া, আমার তো বেশি দিন হয়নি, যেহেতু 2 মাস বললাম আমি সদ্য যত মা এখন তোমাদেরকে এই কথাগুলো বলছি। তো এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত বেবি বয় হলে অনেকে বলে যে মেয়ের মা রূপসী হয়, ছেলের মা কালো হয়ে যায়, তো কিছুটা ঠিক আবার কিছুটা ভুল বলবো। তো আমার ক্ষেত্রে প্রথম দিকে আমি ঠিকই ছিলাম, কিন্তু লাস্ট মাসের দিকে আমি পুরো আমার চেহারার রং আমি নিজেই আয়নাতে দেখতে পেতাম না, কারণ এতটাই মানে দেখতে এমন হয়ে গেছিলাম, আর কালো হয়ে গেছিলাম। আমার গলা টলা এখন অবধি কালো হয়ে আছে, তো কালো হয়ে মানে বর্ডার পড়েছিল, কালো হয়ে গেছিলো, চোখের তলায় কালি পড়ে গেছিলো, পুরো দেখতে খারাপ হয়ে গেছিলাম। তখনও কিছুটা আর খারাপ হয়ে গেছিলাম, আমি এমনিতে একটু মোটা, কিন্তু একটু খারাপ হয়ে গেছিলাম। সবাই বলতো তুই কেমন হয়ে গেছিস, পাগলির মতন হয়ে গেছিস, তো দেখবি ছেলে হবে, কিন্তু তবু মনে একটা ভয় ছিল। তো যাই হোক, এই ভিডিওটা শেয়ার করা শুধু তোমাদের জন্য, কারণ তোমরা অনেকে কমেন্ট করেছো, আমাকে কমেন্ট করে বলেছো দিদি ভাই তুমি বলো, এটা অনেক দিন আগেই বলেছো, যখন আমি আমার ছেলের নামে চ্যানেল খুলি বলতে আসি তোমাদেরকে সব কথা বলবো, সেই ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো। তো আমি সরি তোমাদেরকে বলছি, কারণ আমার অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা বানাতে, কারণ মধ্যখানে আমাদের সঙ্গে অনেক কিছুই ঘটে গেছে, সেটা তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে। আর আমি যেহেতু কন্টিনিউ ভিডিও এখন দিচ্ছি না, আর পপুলার ব্লগার আমি, এছাড়া আমি আদার্স গুছিয়ে কথা ওইভাবে বলতে পারছি না। যারা ডাক্তারি মতে বা অন্যভাবে ভিডিও বানায় তারা হয়তো গুছিয়ে বলতে পারবে, আমি আমার ব্লগ চ্যানেলে যেভাবে কথা বলি আমি সেইভাবে তোমাদের সঙ্গে কথাগুলো বলছি। দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আর যে বললাম না আমার ছেলে 2 মাস বয়স, তো আমি ভাবছিলাম যে কবে বসবো এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, তোমরাও জানার মতামত একটা আছে, জানতে চাও তোমরা অনেকে, সেই জন্য তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে এলাম, আনা খুব জরুরি ছিল। তো যারা নতুন মা হচ্ছ, তো এই ভিডিওটা তোমাদের আশা করি অনেক কাজে লাগবে। তো এই সিমটমগুলো তোমরা ফলো করবে। আর হ্যাঁ, পা ফোলা যেটা বলছি, পা ফোলাটা অতটা বেশি আমার পা ফুলিনি, হালকা পা ফুলেছিল, বেশি যে পা ফুলেছিল তা নয়। আর হ্যাঁ, যদি বেবি বয় হয় কিন্তু রাত্রেবেলা তোমরা তো ঘুমোতেই পারবে না, আমি তো লাস্ট মাসে রাত্রেবেলা ঘুমোতেই পারতাম না, আর বালুচ নিয়ে পুরো বসে থাকতাম পেছনে, ঘুমোতেই পারতাম না, কাঁদতাম, প্রচুর কষ্ট হতো। তো বেবি বয় হলে একটু কষ্টটা সহ্য করতে হবে, কেন শুনেছি অনেকেই বলে, আগেকার ঠাংমারা দিদারা সবাই বলে যে ছেলের মানে মেয়ের যত কষ্ট দিই না কেন, ছেলে পেটে থাকলে একটু বেশি কষ্ট হয়। তো জানি না, আমি ছেলে পেটে আসা থেকে আমি খুব কষ্ট পেয়েছি, খুব মানে প্রচুর কষ্ট পেয়েছি। আর হ্যাঁ,
যখন তোমরা দেখবে যে শেষের দিনগুলো যখন আস্তে আস্তে পেটটা শক্ত হয়ে যাচ্ছে বা নিচের দিকে ভারী লাগছে, তখন কিন্তু তোমরা বুঝে যাবে যে ওটা ডেলিভারি হওয়ার টাইম চলে এসছে। তো তোমরা তাড়াতাড়ি মানে তোমাদের স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে তোমরা হসপিটালে মানে চলে যাবে, সেটা তোমরা দেরি করবে না, কারণ ওটাতে খুব খারাপ অবস্থা হয়ে যায় অনেক সময় দেরি করে। অনেকে বুঝতে পারে না কি করবে, কারণ আমার বেলাও তো তাই হয়েছিল, বুঝতে পারিনি। আমি আমার পার্সোনাল ডাক্তারকে দেখিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, কারণ আমারও সিমটমগুলো সেরকম হচ্ছিল, তো নিচের দিকে তাকাতে পারতাম না। আর হ্যাঁ, একটা কথা, সব থেকে বড় কথা হলো এটাই যে বেবি বয় থাকলে কিন্তু পেটটা পুরো গোল হয় নিচের দিকে থাকে, আর বেবি গাল হলে কিন্তু ওটা ওপরের দিকেই থাকে, কোমর জোড়া পেট হয়। আমার কিন্তু গোল পেট ছিল, কোমর জোড়া পেট ছিল না, হুঁচ পেট ছিল যেটা বলে, সামনের দিকে ছিল হুঁচ হয়ে, আর নিচের দিকে ছিল আগে প্রথম থেকে সে অবধি আমার নিচের দিকেই ছিল। কিন্তু কোমর জোড়া পেট আমি যেহেতু বুঝতে পারতাম, কারণ আমার দুটো মেয়ে হয়েছিল, কোমর জোড়া পেট হয়েছিল। কিন্তু ছেলের বেলা আমার সম্পূর্ণ অন্যরকম ভাব, তো সেটা থেকে আমি কিছুটা বুঝেছিলাম, কিন্তু তবু ওই যে বলে না ভয়, তো সেই ভয়টা তো থেকেই যায় না, তো তোমাদেরও হতে পারে। তো এই কটা জিনিস ফলো তোমরা করলে তোমরা বুঝতে পারবে যে বেবি বয় বেবি গার্ল পার্থক্যটা কি। আর যারা যারা নতুন মা হচ্ছ তাদের তো মানে এই ভিডিওটা দেখা খুবই জরুরি আমার তো মনে হয়। আর অনেকে অনেক চ্যানেলে ভিডিও রেখে দিয়েছে, সে তাতে গিয়েও দেখতে পারো, কারণ আমিও দেখেছিলাম। তোমাদের যেটা উপকার হবে তোমরা দেখবে, কিন্তু আমার মতে আমি তোমাদেরকে বললাম যে আমার কী কী সিমটম ছিল, ওই যে বললাম এই সিমটমগুলো তোমরা ফলো করলে তোমরা বুঝতে পারবে যে বেবি বয় না বেবি গার্ল হতে চলেছে। তো আজকে ভিডিওটা এরকমই ছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, আর কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যারা যারা ভিডিওটার জন্য অপেক্ষায় ছিলে, যারা জানতে চেয়েছে, তারা অবশ্যই ভিডিওটা দেখো আর দেখে আমাকে কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন তোমাদের লাগলো। তো আজকে চলো এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।